সচেতনতার অভিযানে বাল্যবিবাহ, নারী সুরক্ষা, মাদক বিরোধী বার্তা। সুতির বাহালপুরের সুতি থানার পুলিশের বিশেষ উদ্যোগ। সুতির বাহালপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হলো একটি সচেতনতামূলক কর্মসূচি, যার আয়োজক ছিল সুতি থানা উমরাপুর পুলিশ ক্যাম্প। কর্মসূচির মূল লক্ষ্য ছিল বাল্যবিবাহ রোধ, নারী সুরক্ষা, মাদক ও সাইবার অপরাধ সম্পর্কে ছাত্রছাত্রী অভিভাবকদের সচেতনতা করে তোলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুতি থানার এলএসআই সালমা ফরিদা, উমরাপুর ক্যাম্পের ইনচার্জ গোলাম জাফর সাদেক, এসআই মাসুদুর রহমান। তারা তাদের বক্তব্যে সমাজে ক্রমবর্ধমান অপরাধ রোধে পুলিশের ভূমিকা এবং জনসচেতনতামূলক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরেন। এই কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শতাধিক ছাত্রছাত্রী, প্রায় কয়েকশো অভিভাবক উপস্থিত ছিলেন। বক্তারা সবাইকে সচেতন থাকার এবং কোনো অসামাজিক কার্যকলাপ দেখতে পেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে আহ্বান জানান। বিদ্যালয় প্রাঙ্গণে তৈরি করা ব্যানারে বাল্যবিবাহ, মাদক অপব্যবহার, সাইবার সচেতনতা, ভালো স্পর্শ, খারাপ স্পর্শ এসব বিষয়ে সচেতনতার বার্তা তুলে ধরা হয়। এই ধরনের উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা গেছে, যা আগামী দিনে সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলেই মনে করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। আমাদের কাছে ফ্যামিলিয়ার, আমরা চিনি জানি এই সব, কিন্তু যারা আমাদের ঘরের মহিলা আছে, যারা বাড়িতে থাকে, যারা খুব একটা বাইরের জগতের সঙ্গে পরিচিত নন, তারাও কি এই অজ্ঞানতার অন্ধকারে থেকে যাবে? তারা কি জানবে না কোনোদিন যে বাল্যবিবাহ কি? যে মেয়েটি নিজেই এই বাল্যবিবাহের শিকার হয়েছে, সেও কি জানবে না যে বাল্যবিবাহ কি, ভালো স্পর্শ কি, খারাপ স্পর্শ কি? জানা প্রত্যেকেরই দরকার। তো আমরা প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক ঘরের কোনায়, প্রত্যেকটি মহিলাকে এই বিষয়ে অবগত করে দিতে চাই, যে তারাও জানো আইনটা কি, কানুনটা কি, তাদের কি কি অধিকার আছে, তারা কি কি করতে পারে, তাদেরও জানা উচিত। তো আমাদের প্রথম টপিক হলো ভালো স্পর্শ, খারাপ স্পর্শ। আমি কিছুদিন পরে ভিডিও দেখাবো, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন জিনিসটা কি। তো আমি তার আগে বলে দিই, স্পর্শ কি? আমাদের শরীরে 5টি ইন্দ্রিয় আছে, চোখ, কান, নাক, জিভ এবং ত্বক। এই যে ত্বক আছে আমাদের, ত্বকের মাধ্যমে আমরা স্পর্শ অনুভব করি। তো সেই স্পর্শের আবার ভালো খারাপ কি আছে? স্পর্শ তো স্পর্শ, যে কেউ আমাকে ছুঁলো তাতে তো স্পর্শ হয়ে গেল, তাতে আবার ভালো খারাপ কি আছে? আছে, সবকিছুরই ভালো খারাপ আছে। যেমন কালো না থাকলে আলো চিনবেন না, অন্ধকার না থাকলে আলো চিনবেন না, রাত্রি না থাকলে আপনারা দিনকে চিনবেন না। সেই জন্য ভালো না থাকলেও খারাপ বুঝতে পারবেন না। আমরা যখন আমাদের বাচ্চাদের আদর করি,